দেখুন কে কার লোক জানি না, তবে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি বলে তো খারাপ দেখাই, সেই বাড়িতে কংগ্রেসের নির্বাচিত সদস্য আছে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। টাকা আছে, বিজেপির টাকা দিচ্ছে, আমাদের তো টাকা নাই, তাহলে কোথা থেকে দেব? আর জাফরাবাদে এই ঘটনার প্রতিবাদে আমরা গেছি, আবার যাব, আমি তো কালকেই যাব আবার। শুধু জাফরাবাদ নয়, অন্যান্য এলাকাতেও যাব আমরা। আমাদের কাছে মূল বিষয়টা হচ্ছে যে ধুলিয়ান শামসেরগঞ্জ এলাকায় উভয় সম্প্রদায়ের মধ্যে আবার বন্ধুত্ব, ভালোবাসা, মৈত্রী ফিরে আসে এবং অপরাধী যারা তাদের যথাযোগ্য শাস্তি হোক। আর যাদের ক্ষতি হয়েছে তারা যেন বাড়ি ফিরে আবার তাদের পুরনো ঘর সংসার করতে তার ব্যবস্থা করা হয়। এগুলো যে আমাদের মূল দাবির মধ্যে পড়ে। সেখানে আমরা সকল কথা বলবো, হিন্দুর কথা বলবো, মুসলমানের কথা বলবো। আমি নিজে গেছি সাজুর মোড়ে, একটা মুসলমান পরিবার, অল্প বয়সী ছেলে গুলি খেয়ে পুলিশ এসে মারা গেছে। আমি গেছি হাসপাতালে, তারা বাচ্চা বাচ্চা ছেলে সব, ওই গন্ডগোলের মধ্যে কে কার কোথায় গুলি চলেছে, পুলিশের বিএসএফ এর, তাতে তারা আহত হাসপাতালে পড়ে আছে। কেউ খোঁজ দিতে যায়নি, আমরা গেছি, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে গেছি। আমি তো বলবো প্রত্যেকের যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা হোক, কারা গুলি চালালো জানা হোক, তারা কি প্রকৃত অপরাধ করেছিল সেটাও জানা হোক, আর যারা খুন করে পালিয়ে বেড়াচ্ছে তাদেরকে ধরা হোক। টাকাটা বড় কথা নয় এখানটায়। বিজেপির কাছে টাকা আছে, টাকা দিতে পারে তারা, 10 কেন 10 কোটি দিতে পারতো, আমার কোনো আপত্তি না থাকে। কিন্তু টাকা দেওয়া মানে হিন্দু হৃদয় সম্রাট হয়ে যাওয়া নয়। টাকা আছে তাই দিয়েছে। এটা নিয়ে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি মুর্শিদাবাদের মানুষ গ্রহণ করবে না, করবে না তো করবে না। শামসেরগঞ্জের মানুষরা বলেছে আমাকে, স্বাধীনতার পর থেকে আমাদের মধ্যে যে সম্পর্ক ছিল শামসেরগঞ্জে, সেখানে কোনোদিন আমাদের মধ্যে কোনো শত্রুতা, হিংসা, অনৈক্য আমাদের ছিল না। আজ কেন হলো এটা আমাদেরকে অবাক করছে। অনেক সম্পত্তি পুড়েছে, এই সম্পত্তি ফেরত হোক। অনেক সম্পত্তি নষ্ট হয়েছে, তার ফেরত হোক। অপরাধী যারা তাদের যথাযোগ্য শাস্তি হোক, শাস্তির মতো শাস্তি হোক, যাতে আগামী দিনে কেউ কারো ঘর পোড়ানোর হিম্মত না করে, তার ব্যবস্থা হোক। কিন্তু ঘোলা জলে মাছ ধরে মানুষের বিপদ আপদের মধ্যে এসে সেই বিভাজনটাকে আরো বাড়িয়ে তিক্ততা সৃষ্টি করার মধ্যে কোনো রাজনীতি আছে বলে আমি মনে করি না।